গরিব হওয়া শুধু কষ্ট না, এটা একটা অভিশাপ। আর এই অভিশাপের সাথেই প্রতিদিন লড়েছে একটা ছেলে। সে যা করে দেখায় সেটা তুমি কল্পনাও করতে পারবে না। একটা সময় ছিল যখন রাহুলের জীবনে স্বপ্ন বলে কিছু ছিল না। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, আর সেই গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটা ভাঙা টিনের ঘর। সেই ঘরেই থাকতো রাহুল। তার বাবা ছিলেন একজন দিনমজুর। সকাল হলে কাজের খোঁজে বেরোতেন আর সন্ধ্যায় ফিরতেন ক্লান্ত শরীর নিয়ে। কখনো কাজ পেতেন, কখনো পেতেন না। তার মা অন্যের বাড়িতে বাসন মাজতেন, মেঝে পরিষ্কার করতেন, শুধু যেন কোনোভাবে সংসারটা টিকে থাকে। কিন্তু সংসার কি এত সহজে টিকে থাকে? অনেকদিন এমন গেছে যখন রাহুল আর তার মা বাবা একবেলা খেয়েই দিন কাটিয়েছে। রাতে পেটের ক্ষুধা আর ভবিষ্যতের অন্ধকার দুটোই একসাথে ঘুম কেড়ে নিত। তবুও রাহুল কোনো দিন অভিযোগ করেনি, কারণ সে জানতো তার কষ্টের থেকেও বড় কষ্ট আছে তার মা বাবার চোখে। একদিন স্কুলে শ্রেণীকক্ষে সবাই যখন হাসি ঠাট্টা করছিল, তখন হঠাৎ স্যার একটা কথা বললেন, তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমাদের স্বপ্ন কখনো গরিব হতে পারে না। এই একটা লাইন যেন সরাসরি গিয়ে আঘাত করলো রাহুলের মনে। সেই দিন বাড়ি ফেরার পথে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে প্রথমবার ভাবল, আমিও কি পারি না কিছু হতে? সেদিনই প্রথমবার তার ভেতরে একটা স্বপ্ন জন্ম নিল। তারপর থেকে সবকিছু বদলে গেল। যেখানে আগে সন্ধ্যা মানেই ছিল খেলা, সেখানে এখন সন্ধ্যা মানেই বই। রাতে একটা কেরোসিন ল্যাম্পের ক্ষীণ আলোয় বসে থাকতো রাহুল। চারদিকে অন্ধকার, কিন্তু তার চোখে একটা আলো জ্বলছিল, স্বপ্নের আলো। তার মা মাঝে মধ্যে এসে বলতেন, এত রাত জেগে পড়িস না বাবা, শরীর খারাপ হবে। রাহুল হেসে বলতো, আরেকটু মা, আমি বড় হতে চাই। কিন্তু জীবন কি এত সহজ? একদিন হঠাৎ করে সবকিছু বদলে গেল। রাহুলের বাবা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে ছোটখাটো অসুখ ভেবেছিল সবাই, কিন্তু পরে জানা গেল অবস্থা গুরুতর। ডাক্তার বললেন অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। মায়ের চোখের জল থামছিল না, কারণ তারা জানতো এই অপারেশনের টাকা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। সেই রাতে রাহুল প্রথমবার ভেঙে পড়ল। সে চুপচাপ ঘরের কোণে বসেছিল, চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। সে বুঝে গিয়েছিল দারিদ্র্য শুধু একটা অবস্থা না, এটা একটা শাস্তি। কিন্তু সেই রাতেই কিছু একটা বদলে গেল। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো। তার চোখে তখন আর ভয় ছিল না, ছিল আগুন। সে নিজেকেই বলল, আমি হারবো না, কিছুতেই না। আমি প্রমাণ করব গরিব হওয়া অপরাধ না। পরের দিন থেকেই শুরু হলো আসল যুদ্ধ। সকাল হলে সে কাজ করতে যেত, কখনো চায়ের দোকানে, কখনো নির্মাণ সাইটে। হাতের তালু শক্ত হয়ে যাচ্ছিল, শরীর ক্লান্ত হয়ে পড়ছিল। কিন্তু রাতে সে আবার বই খুলে বসে থাকত, স্বপ্ন দেখা এক যোদ্ধার মতো। বন্ধুরা যখন হাসতো খেলতো, সে তখন চুপচাপ নিজের ভবিষ্যৎ করছিল। দিন যায়, মাস যায়, বছরও কেটে যায়। সংগ্রাম থামে না, আর রাহুলও থামে না। অবশেষে সেই দিনটা এলো, রেজাল্ট বেরোনোর দিন। তার হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। হঠাৎ তার এক বন্ধু দৌড়ে এসে চিৎকার করে উঠল, রাহুল, তুই প্রথম হয়েছিস। কিছুক্ষণের জন্য সবকিছু থেমে গেল। রাহুল বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে জল চলে এলো, কিন্তু এই জল কষ্টের না, এই জল জয়ের। সেই দিন তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, কিন্তু এই কান্না ছিল গর্বের, সুখের। আজ রাহুল আর সেই আগের ছেলেটা নেই। সে এখন একজন সফল মানুষ, কিন্তু সে তার অতীতকে ভুলে যায়নি, কারণ সে জানে তার আজকের জায়গাটা সেই সংগ্রামের ফল। আজ সে আবার নতুন কিছু করছে। সে গরিব বাচ্চাদের পড়ায়, তাদের স্বপ্ন দেখতে শেখায়, কারণ সে জানে একটা ছোট্ট স্বপ্ন একটা জীবন বদলে দিতে পারে। শেষে একটা কথা, যদি তুমি এখন লড়াই করছো, যদি তোমার জীবন এখন অন্ধকারে ভরা, তাহলে মনে রাখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আর তোমার গল্পটা এখনো শেষ হয়নি।